আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা মানুষকে বলবো মদনপুরার সন্তানকে গোটা বাউফলে বিজয় করার জন্য আমরা আপনাদের কাছে আপনাদের দোয়া এবং সহযোগিতা ভিক্ষা চাইতে আসছি। কি চাইতে আসছি? সোজা ভিক্ষা চাইবেন। ভিক্ষুক হইতে অসুবিধা আছে? ভিক্ষুক পরিচয় তো আল্লাহ দিচ্ছেন আপনাদেরকে, আল্লাহ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, আপনারা কি ফকির? ফকির শুদ্ধ না, গোষ্ঠী শুদ্ধ ফকির। মানে এটা হলো বহু বচন। আরবিতে বহু বচন কি? জমা। এটা তো জমা, প্লুরাল নাম্বার। আপনি শুধু গরিব বলে নাই, বলছে তোমার গোষ্ঠী শুদ্ধ ফকির। আল্লাহু গনিয়ুন হামিদ, শুধু আল্লাহ তাআলা ধনী আর বাকি সব ফকির। তো ফকির হইলে ভিক্ষা চাইতে অসুবিধা আছে? ফকির ভিক্ষা না চাইলে তো ওর লজ্জা করা উচিত যে ফকির আবার ভিক্ষা চায় না। তা আমরা ভিক্ষা চাবো আমার নিজের জন্য না, আমরা ভিক্ষা চাবো শফিকুল ইসলাম মাসুদের জন্য নয়। আমি এই কথাটা পরিষ্কার করে দিয়ে যাই আপনাদের কাছে, বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদ অথবা আব্দুল জব্বার আব্দুর রহিম তাকে এমপি বা সংসদ সদস্য বানানোর জন্য ইসলাম বা রাজনীতি করে না। আমরা রাজনীতি করি, আমরা আহ্বান জানাই। মানুষের তৈরি করা মতবাদ 53 বছর দেখেছি, আমাদের পরিবর্তন হয় নাই। আমরা এই বছর ভিক্ষুকের মতো একটা ভিক্ষা করতে চাই, ভিক্ষুকের মতো একটা ভিক্ষা চাইতে চাই। একটা বার আমাদেরকে ইসলামের সুযোগ দেন, আমরা ইসলামকে সংসদে পাঠাইতে চাই। যে বাংলাদেশের কারণে আজকে আমরা এখানে হাজার হাজার মানুষ একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের কোনো দুশ্চিন্তা করতে হয় না, টেনশন নাই, উদ্বেগ নাই, উৎকণ্ঠা নাই। আমাদেরকে পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাবে, গোয়েন্দা এসে বলবে যে ভাই প্রোগ্রাম শেষ করে ফেলেন, না হলে সমস্যা হচ্ছে। আমি মনে পড়ে মাত্র কিছুদিন আগে এখানে এত সুন্দর আয়োজন করা হয় নাই, কিছু আয়োজন করা হয়েছিল জাস্ট টেবিল চেয়ার দিয়ে আপনাদেরকে না আমরা এখানে বসে। আর ওনাকে তো বারবার বলা হয়েছে, মানে বারবার, মানে 12 বার আর কি, 12 বার তো বলা হয়েছে, 12 বার বলা হয়েছে যে মদনপুরায় আপনাদের জামাতের একটা প্রোগ্রাম হচ্ছে, শফিকুল ইসলাম মাসুদ ভাই আছে, আপনারা প্রোগ্রামটা বন্ধ করেন। আমাদেরকে উপরে নির্দেশ দেওয়া হয়েছে, বন্ধ না করলে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। আমার মনে আছে, আপনারা সাক্ষী। সেদিন আমি বলেছিলাম আমাদের প্রোগ্রাম চলবে, যদি ওনাদের সুযোগ থাকে ওনারা আমাদেরকে মদনপুরা থেকে পারলে গ্রেপ্তার করে নিয়ে যাক। আলহামদুলিল্লাহ সেদিন আমরা প্রোগ্রাম সম্পন্ন করেছিলাম, সফল করেছিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সেই টেনশন আছে? আজকে 6 তারিখ, 6 জুলাই। এই 6 তারিখের এরকম সময় তখন গোটা বাংলাদেশ অবরুদ্ধ ছিল। আমাদের মতো মানুষেরা কখন আমরা শহীদ হয়ে যাব, কখন আমাদেরকে গুম করা হবে, আপনাদের মতো মানুষদেরকে কখন একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যাবে, এরকম আতঙ্ক তখন ছিল না? ছিল না? ছিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অসংখ্য শহীদ, তাদের রক্ত, তাদের জীবন, আমাদের বাবা মার সন্তান, সন্তানের বাবা, আমাদের সন্তানের মায়েরা পর্যন্ত, বোনরা পর্যন্ত শহীদ হয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। এই অসংখ্য ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা যে সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমরা সেই সমস্ত শহীদদের স্মরণ করি। এবং সেই সমস্ত অভ্যুত্থান যখন আর কোনোভাবেই তারা ঠেকাতে সক্ষম হচ্ছিল না, 1 আগস্ট তাদের 14 দলের সব নেতাদেরকে শেখ হাসিনা তার গণভবনে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন রাত্রিবেলা জরুরি ভিত্তিতে, যে আমি তো আর একা কুলাইতে পারতেছি না, এখন আপনারা একটু আসেন, কি করা যায়। আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানোর জন্য এরকম ষড়যন্ত্র করছিল না? করে নাই? শেষ পর্যন্ত আবু জেহেল সফল হয়েছে? আবু জেহেলের অনুসারী যারা তারা সফল হয়েছে? এখন আবু জেহেলের অনুসারী যারা তারা সফল হবে? হবে না। 14 দলের নেতারা তখন পরামর্শ দিয়েছিল যে আপনি যাই করেন না করেন, এখন আপনার একটাই কাজ, আপনি জামাত শিবির নিষিদ্ধ করে দেন, তাহলে আন্দোলন কি হয়ে যাবে। বলছে না বলে নাই? টেলিভিশনের মাধ্যমে আপনারা দেখছেন না দেখেন নাই? লাল কালে দিয়া বড় বড় অক্ষরে ব্রেকিং নিউজ, মিনিটে মিনিটে ব্রেকিং নিউজ। কি হচ্ছে? কিছুক্ষণের মধ্যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করতেছে। মানে
কতটা বোকার স্বর্গে মানুষ বাস করলে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মতো উপকার করে দিয়ে গেছে আপনাদের, এরপরে এই বেচারার আপনারা ফাঁসি চান। এটা কথা হইল কোনো? সে আমাদেরকে গোটা বিশ্বের কাছে জানাই দিয়ে গেছে যে এই আন্দোলনের মূল শক্তি হচ্ছে বাংলাদেশ। গোয়েন্দা সংস্থাগুলো জামাত ইসলামী ছাত্র শিবির পরিকল্পনা জানে এবং গোটা বিশ্ববাসীকে জানানোর দ্বারা দায়িত্ব নিয়েছে, অথচ আজকে কেউ কেউ চোখ থাকতে অন্ধ হইয়া জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ভূমিকা তারা খুঁজে পায় না, অথচ বহু মানুষ এটা করেছেন। আপনি জানেন না আমাদের কত মায়েরা, কালকে এই ভাই নিশ্চয়ই এখানে উপস্থিত, আমি তাকে দেখেছি, আমি সেই ভাবির সাথে কথা বলেছি। ভাবি বলছে যে রাত হয়ে গেছে, ওই ভাইকে ফোন করছে, কই তুমি? বলছে আমি মাসুদ ভাইয়ের এখানে। বলছে তাহলে থাকো। আমি বলছিলাম ভাবিকে ফোন ধরেন, আমি ভাবির সাথে কথা বলবো। আমি ভাবির সাথে কথা বলেছি। আমি বলছি যে ভাবি, আপনাদের মতো ভাবিরা আছেন বলেই, আপনাদের মতো খালাম্মারা আছেন বলেই, আপনাদের মতো চাচিরা, আপনাদের মতো মায়েরা আছেন বলেই আমি শফিকুল ইসলাম মাসুদ আমার জীবন যদি দিতে হয়, এই জীবন দিয়ে আমি আমার বাউফল, আমার মদনপুর, আমার প্রিয় বাংলাদেশকে আগামী দিনে গোটা পৃথিবীর মানচিত্রে এটাকে সম্মানজনক জায়গায় নিয়ে যাব। আপনাদের চোখের পানির ঋণ আমি শোধ করব। আপনার স্বামীকে আপনি যখন হয়তো ধমক দিতেন, এত রাতে কোথায় তুমি, কিন্তু যখন বলেছে আমি মাসুদ ভাইয়ের কাছে, তখন বলছেন আচ্ছা তাহলে থাকো। এই ভালোবাসার ঋণ শফিকুল ইসলাম মাসুদ শোধ করতে বাধ্য। আমি অঙ্গীকার করছি আপনাদের কাছে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আমার জীবনের সবটুকু দিয়ে আল্লাহ সন্তুষ্টি এবং আপনাদের ঋণ শোধ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি এই কাজ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার প্রিয় এলাকাবাসী, আমি আসলে আবেগ আপ্লুত। আমি আজকে সকালেও এখানে আসতে একটু দেরি হয়েছে, ছাত্র শিবিরের ভাইদেরকে নিয়ে বসেছিলাম। আমি ভাইদেরকে বলে আসছি, আমার মদনপুরার ভাইরা বসে আছে, ওখানে দেরি করে গেলে ভাইরা বলবে যে মাসুদ ভাই সবসময় মদনপুরাকে ঠকায়, সবসময় বঞ্চিত করে। আসলেই করি। আমি অফিসে, মাজারে আমার একটা অফিস আছে, আপনারা একটা অফিস নিয়েছেন, আমি অফিসে বলেছি আমার হাতে যদি 5টা সুযোগ আছে, আমি 5টা সুযোগ মদনপুরে দেব না, আমি 5টা সুযোগ আগে অন্যান্য ইউনিয়নে দেব। আমি অনুমতি আগেও নিয়েছি, আজকেও আপনাদের কাছে অনুমতি নিয়ে গেলাম। দিয়েছেন অনুমতি? কারণ আগে কি আলাপ হইতো, কয় যে অমুকের অমুক ইউনিয়ন, সে হলো অমুক ইউনিয়নের এমপি, এখন সে হলো অমুক এমপি। আর আমি মদনপুরাবাসীর কাছে আজকে এই দায়িত্ব দিয়ে যেতে চাই, আপনাদের কাছে এই আবদার করে যেতে চাই, এই অনুরোধ করতে চাই, আপনারা এখানে যারা আসছেন, আপনারা আজকে মদনপুরার 9 আসনের সেন্টার বিজয় করার জন্য আপনাদের এখানে কষ্ট দিয়ে ডাকা হয় নাই, আপনাদেরকে ডাকা হয়েছে এই কথা বলার জন্য। শফিকুল ইসলাম মাসুদ যদি এই বাউফলের জন্য কোনো কিছু করার সুযোগ পায়, তাহলে মদনপুরাবাসী মাসুদের কাছে কোনো আবদার করবে না, বরং মাসুদ কিছু করতে পারতেছে এই আনন্দ নিয়ে মদনপুরাবাসী বাস করবে। আর মাসুদের যা করার আছে সবকিছু বাকি ইউনিয়নগুলোতে দিয়ে আমরা গর্ব অহংকার করে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এটা একটু মন খারাপ করছেন? মনে করছে যে আমাদেরকে ঠকানোর জন্য আগেই একটা দস্তখত নিয়ে নিস। ভাই, মানুষকে মানুষ ঠকানোর, জিতানোর মালিক আমি। এই কথা বললে কয় যে কিছু দিতে পারবে না, তো এই জন্য ওয়াজ মাহফিল করে গেছে। ভাই, এটা কি ওয়াজ মাহফিলের কথা? বাস্তব কথা। এটা বুঝতে হবে আমাকে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আমি শফিকুল ইসলাম মাসুদ আপনার কোনো কল্যাণ করতে পারি না, আপনার কোনো অকল্যাণ করতে পারি না। এই কথা জানার পর, বুঝার পর যদি আপনি আমার সাথে বা আপনার সাথে আমাকে থাকতে না দেন, কিছু করার নাই। শফিকুল ইসলাম মাসুদ যদি কিছু করতে পারে, তার জন্য অনুমোদন লাগবে কার? শফিকুল ইসলাম মাসুদ যদি কিছু করতে না পারে, আপনি রাগটা মাসুদের উপরে করে লাভ নাই। বুঝতে হবে, মনে রাখতে হবে, ইমানের দাবি হচ্ছে জানতে হবে যে এটা আসলে আল্লাহ তাআলা তাকে করার অনুমতি দেয় নাই। তাহলে আমার আফসোস কেন, আমার কষ্ট কেন? হ্যাঁ, কষ্ট থাকবে এই ক্ষেত্রে যদি শফিকুল ইসলাম মাসুদের আন্তরিকতা, দরদ, ভালোবাসার কোনো ঘাটতি থাকে। সেই জায়গায় আপনি আমাকে যে শাস্তি দেবেন, আমি আপনাদের শাস্তি মাথা পেতে নেব। যে শাস্তি দেবেন, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তাহলে আমরা আজকে এখানে এসেছি মদনপুরার জন্য না গোটা বাউফলের জন্য? গোটা বাউফলের কাছে একটা কথা, এই ভাইদের যেখানে যে আত্মীয় স্বজন, সব ইউনিয়নে আত্মীয় স্বজন আছে না নাই? আছে। আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, শিক্ষক আছে, কর্মচারী আছে, ওলামায়ে কেরামগণ আছেন, ইমাম আছেন, খতিব আছেন,
সবাইকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন আপনাদেরকে টার্গেট নিতে হবে। আজকে আমরা এখানে এসেছি মদনপুরার বিজয়ের জন্য না, আমরা টার্গেট নিয়ে এসেছি, আমরা মানুষকে বলবো মদনপুরার সন্তানকে গোটা বাউফলে বিজয় করার জন্য আমরা আপনাদের কাছে আপনাদের দোয়া এবং সহযোগিতা ভিক্ষা চাইতে আসছি। কি চাইতে আসছি? সোজা ভিক্ষা চাইবেন। ভিক্ষুক হইতে অসুবিধা আছে? ভিক্ষুক পরিচয় তো আল্লাহ দিচ্ছেন আপনাদেরকে, আল্লাহ দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, আপনারা কি ফকির? ফকির শুদ্ধ না, গোষ্ঠী শুদ্ধ ফকির। মানে এটা হলো বহু বচন, আরবিতে বহু বচন কি? জমা। এটা তো জমা, প্লুরাল নাম্বার। আপনি শুধু গরিব বলে নাই, বলছে তোমার গোষ্ঠী শুদ্ধ ফকির। আল্লাহু গনিয়ুন হামিদ, শুধু আল্লাহ তাআলা ধনী আর বাকি সব ফকির। তো ফকির হইলে ভিক্ষা চাইতে অসুবিধা আছে? ফকির ভিক্ষা না চাইলে তো লজ্জা করা উচিত যে ফকির আবার ভিক্ষা চায় না। তা আমরা ভিক্ষা চাবো আমার নিজের জন্য না, আমরা ভিক্ষা চাবো শফিকুল ইসলাম মাসুদের জন্য নয়। আমি এই কথাটা পরিষ্কার করে দিয়ে যাই আপনাদের কাছে, বাংলাদেশ জামাত ইসলামী শফিকুল ইসলাম মাসুদ অথবা আব্দুল জব্বার আব্দুর রহিম তাকে এমপি বা সংসদ সদস্য বানানোর জন্য ইসলাম বা রাজনীতি করে না। আমরা রাজনীতি করি, আমরা আহ্বান জানাই। মানুষের তৈরি করা মতবাদ 53 বছর দেখেছি, আমাদের পরিবর্তন হয় নাই। আমরা এই বছর ভিক্ষুকের মতো একটা ভিক্ষা করতে চাই, ভিক্ষুকের মতো একটা ভিক্ষা চাইতে চাই। একটা বার আমাদেরকে ইসলামের সুযোগ দেন, আমরা ইসলামকে সংসদে পাঠাইতে চাই। ভাইরা চাই, এটা হলো একটা শখের ব্যাপার। আর ইসলামকে ক্ষমতায় সংসদে পাঠাইতে হবে, এটা কি আমাদের শখের ব্যাপার না আল্লাহ প্রদত্ত দায়িত্ব? তাহলে দায়িত্ব যেটা আর শখ যেটা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? শখের ব্যাপার পালন করলেন করলেন, না করলে নাই, কিন্তু দায়িত্ব পালন করলে সওয়াব পাইলেন না পাইলেন তাতে কোনো অসুবিধা নেই, দায়িত্ব পালন করতে হবে, আর পাইলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে আমরা শফিকুল ইসলাম মাসুদের জন্য কাজ করব না, আমাদের সন্তান তার জন্য আমরা দোয়া করব, আমাদের সন্তান তার জন্য আমাদের স্নেহ ভালোবাসা থাকবে, আমাদের সন্তান তার জন্য আমাদের সমর্থন থাকবে। কিন্তু আমরা আগামী দিনে সংসদে ইসলামকে পাঠাবার জন্য যা করা দরকার তা করার জন্য গোটা বাউফল ইসলামকে বিজয় করে সংসদে পাঠাইতে চাইলে আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ সবাইকে পারবেন আপনারা ইনশাআল্লাহ? শুধু কি মদনপুরা না, গোটা বাউফলে ইনশাআল্লাহ? আল্লাহ গোটা বাউফলকে ইসলামের জন্য আপনি কবুল করেন। ইসলাম লাগবে কেন? জোহরের আজান হবে, আমি আপনাদের কষ্ট বেশি বাড়াবো না। অনেকে দাঁড়ায় আছেন, কষ্ট লাগতেছে আমার, একটু কষ্ট লাগলেও আমিও তো আপনাদের সাথে দাঁড়ায় আছি। আমি তো আপনাদের পক্ষের লোক, যারা বসে আছেন আমি তাদের বিপক্ষের লোক। তাহলে আমি তো আপনাদের পক্ষে, অন্তত এতটুকু সান্ত্বনা তো আছে যে আমি আপনাদের সাথে দাঁড়ায় আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এখানে দাঁড়াই থাকলেও কিয়ামতের দিন যেন হিসাবের জন্য আমাদেরকে দান না কইয়া বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। এখন বসা লোকরা আবার দাঁড়াই যায় না। আল্লাহ জানে বসা লোকদেরকেও দাঁড়ানো ওলাদের সাথে কবুল করে। ভাইয়েরা, এইসব কথা বললে আমাদেরকে আবার কি বলে জানেন? কয় জামাত ইসলামী নির্বাচনের বৈঠক আহ্বান করে তারা সেখানে জান্নাতের টিকিট বিক্রি করে। এই কথা বলার লোক আছে না নাই? মদনপুরায় নাই, থাকলেও আমরা এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি না। কেন করি না? আমি তাদেরকে আহ্বান জানাই, মুসলিম হিসাবে শত শত হাজার মুসলমানদেরকে ডেকে আপনি একটা প্রোগ্রাম করবেন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টায়, সেখানে জান্নাত জাহান্নামের আলোচনা হবে না। মুসলমানদের ওই প্রোগ্রামে ইসলাম নিয়ে কথা হবে না, পরকালের কথা হবে না, মূল সফলতা জান্নাত জাহান্নাম এই কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে না। তারা আমার বন্ধু হতে পারে না, তারা শুধু শত্রু না, তারা গোটা জাতি এবং ইসলামেরও দুশমন। আপনি কাদের সাথে পরকালে উঠবেন? ওই লোকের সাথেই তো উঠবেন। আপনি কি চান ওই গাঁজাখোরের সাথে পরকাল হোক? চান ওই সন্ত্রাসীর সাথে পরকাল হোক? আপনি কি চান চাঁদাবাজের সাথে আপনার পরকাল হোক? তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ভোট পরে কুনু মা'আস সাদিকিন, আমি আজকে থেকে সত্যবাদীদের সাথে দুনিয়াতে থাকবো, যাতে পরকালে তার সাথে আমার হাসর হয়। ইনশাআল্লাহ। কার সাথে থাকবো? মাসুদের সাথে থাকা লাগবে না। কার সাথে? সত্যবাদী
সত্যবাদীদের সাথে থাকবো। সত্যবাদী যদি শফিকুল ইসলাম মাসুদ হয় থাকবেন, সত্যবাদী যদি শফিকুল ইসলাম মাসুদ না হয় ওর গোষ্ঠীর সাথেও আপনি নাই, ওর গোষ্ঠীর ধারের কাছেও আমরা নাই। ওই গোষ্ঠী আমরা আমাদের এলাকাতেও আমরা দেখতে চাই না। কারণ এটা আমার কথা। কার কথা? আল্লাহর কথা। কেন লাগবে ইসলাম? ইসলাম এই জন্য লাগবে, 2024-এর নতুন বাংলাদেশ পাইছি, সান্দা বন্ধ হয়েছে? নতুন বাংলাদেশ পাইছি, মাদক বন্ধ হয়েছে? আপনি জানেন না যে আপনার সন্তানের কাছে মাদক পৌঁছাইতে পৌঁছাইতে কোন পর্যন্ত গিয়ে ঠেকছে? আপনি জানেন না আপনার স্কুলের কোন গলিপথে ঢুকে আপনার সন্তান মাদক গ্রহণ করছে? যদি বিশ্বাস না করেন আমি হাতে নাতে আপনাকে ধরাই দিতে পারবো, হাতে নাতে আপনাকে ধরাই দিতে পারবো। আপনি কেন এটা মানবেন না? এটা দূর করার জন্য শুধুমাত্র জুলাই আগস্টের একটা গণ অভ্যুত্থানে যথেষ্ট? এটার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে। কি লাগবে? আপনি রোগী হিসাবে রোগ চিহ্নিত করছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, ডাক্তার তত্ত্বাবধান করতেছে কিন্তু ওষুধ খায় না, রোগ দূর হবে? আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি, হসপিটালে ভর্তি হয়ে গেছি, এখন ওষুধ খাওয়া লাগবে না? লাগবে না। এই ওষুধের নাম কি? ইসলাম। বলেন সেই ওষুধের নাম কি? সেই ওষুধের নাম কি? ওই অ্যান্টিবায়োটিকের নাম কি? এখন হসপিটালে খালি ভর্তি হয়ে দোয়া দুরূদ পড়তেছেন, আল্লাহ হসপিটালে ভর্তি যেহেতু হয়েছে সুস্থ তো হমই, এখন ব্যবস্থা আপনি করেন। করবে আল্লাহ? আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারছেন বলেই তো শেখ হাসিনার সরানো গেছে, নাহলে আমরা পারতাম? 24-এর 5ই আগস্ট সকাল 11টা পর্যন্ত কেউ মনে করছেন শেখ হাসিনা যাবে? মানে পদত্যাগ করবে এটাই তো চিন্তা করেন নাই, পলাইবে তো পরে। তা আপনি চিন্তা করছেন সর্বোচ্চ পদত্যাগ করতে পারে, আর হেতে শুধু পলাইছে। মানুষের তৈরি করা একটা মতবাদের কত ভয়ঙ্কর রূপ। মদনপুরাবাসী রাজনীতি একটু না করলে আপনারা বলবেন যে শফিকুল ইসলাম। আমি বললাম চাচা আজকে আপনি আমাকে এটা বলতেছেন, আর আপনি তো আমার মিলাদ পড়ানোর পর 25 টাকা দিয়েছেন, 50 টাকা দিয়েছেন। কয় বাবা এগুলো মনে রাখে কেউ? এগুলো মনে রাখো না। দিছি, ওই সময় দিছি। 2 মিলাদের 50 টাকা জোগাড় করে তারপর ফুটবল কিনছি। 1 মিলাদ শেষের পরে আমি বলছি যে চাচা আর মিলাদ টিলাদ নাই, বলতে এই 50 টাকা তো কেনা যাবে না, মিলাদ তো আর একটা লাগবে। বলছে যে বাবা মিলাদ তো আসুক, আবার রমজান আসলে তো আর একবার রোজা খোলাম। সেই চাচাকে আজকে আমি মনে করাইছি। কয় বাবা এগুলো মনে রাখে, ধর বাদ দাও এগুলো। তা বললাম আমি তো 25 টাকা নিয়েছি তো আপনার কাছ থেকে, আপনি দিয়েছেন তো আমারে। ওই 25 টাকা তখন আমার কাছে। নারী নির্যাতনের ঘটনা এই 5ই আগস্টের পর ঘটছে না? ঘটে নাই। এই মাত্র কয়েকদিন আগেও ঘটেছে। আমাকে একজন ফোন করেছে, কিছুটা আবদার, কিছুটা অভিযোগ, কিছুটা অভিমান, কিছুটা থ্রেট করা। থ্রেট, মাসুদ ভাই আমরা কিন্তু ভোটার আপনার, আমরা কিন্তু আপনার ভোটার, আমাদের ভোট কিন্তু আপনার লাগবে, আমার ভাইটারে একটু আপনি সারানোর ব্যবস্থা করেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। আমি বললাম ভাই আপনি শফিকুল ইসলাম মাসুদকে ফোন করেন না, আপনি আপনার প্রতিবেশী দেরাজ খার পোলারে ফোন করছেন। একটু দেরাজ খার পোলার কথাটা অন্তত একটু মাথায় রাখেন। শফিকুল ইসলাম মাসুদরা এমপি মন্ত্রী হওয়ার জন্য কাজ করে না। ওইটা আল্লাহ তৌফিকে রাখলে হবে, আপনারা চাইলে হবে, আল্লাহ নসিবে রাখলে হবে, না হলে আপনি চাইলেও পারবেন না। ওই বিশ্বাস আমার আছে। আমি এই জন্য ঢাকায় একটা কথা বলেছিলাম, ওইটা জনকণ্ঠ বিভিন্ন পত্রিকার বড় হেডলাইন করছিল যে আপনি চাইলেও শফিকুল ইসলাম মাসুদকে ভোট দিতে পারবেন না যদি কে না রাখে। এরকম বহু লোকের ঘটনা আমি গল্প আপনাদের কাছে শুনেছি, বিগত বছরে শুনেছি। কয় ভাই ভোট দিতে গেছিলাম এক জায়গায়, সিল দেওয়ার সময় কেমনে যে ওটা আরেক জায়গায় পড়ে গেছেন, যেহেতু পড়ে গেছে আর কি কমো, দিয়ে থুয়ে চলে আসছি। হয় না? হয় না? সিদ্ধান্ত নিয়ে গেছেন একটা, ভোট দিয়ে আসছেন আরেক জায়গায়। এটা ফয়সালা কে করছে? আল্লাহ করছে। আমি ওই ভাইকে থ্রেটের জবাবে আমি খুব বিনয়ের সাথে বলছি যে ভাই আল্লাহর রাস্তে আমার দর্শকের ভোট লাগবে না। লাগবে মদনপুরার? লাগবে? তাহলে তো সেই আমাকে পরের দিন বলবে আমি আপনাকে ভোট দিয়েছি, মনে আছে আপনি বলছিলেন আমাকে, এখন আমার এই অন্যায় আবদার আপনাকে রাখতে হবে। এই অন্যায় আবদার রাখার ভোটারদের ভোট নিয়ে যারা এমপি হয় তারাই ভবিষ্যতে শুধু অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় তারা দেয়। একই চিত্র যদি 53 বছরে আবার করতে হয় তাহলে শফিকুল ইসলাম মাসুদের এমপি হওয়া লাগবে না, যারা ছিল তাদের মধ্য থেকে ভোট দিয়ে দিন, আমার কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন এই অবস্থার পরিবর্তন দরকার, তাহলে নতুন কিছু খুঁজে বের করার জন্যই 2024-এর 5ই আগস্ট নতুন বাংলাদেশ পাওয়ার জন্য, নতুন বন্দোবস্ত পাওয়ার জন্য একটাই মাত্র পথ, ইসলাম, ইসলাম এবং ইসলাম।
ইসলাম ছাড়া নতুন কিছু দেওয়ার মতো কার কাছে কি আছে বলেন? যা আছে সব তো দেখা শেষ। মুরব্বীরা আছেন তো, এই গল্পটা বলতে চাই না। ঢাকার রাস্তায় মাঝে মধ্যে মানে কাপড় চোপড় ছাড়া কিছু আল্লাহর ওলি ঘরে, কয় বিরাট জিনিস। কি জিনিস? ফের পিছে আবার কাপড় পরা কিছু লোক ঘরে পিছে পিছে হাঁটে, দেখছেন হাঁটতে? হের কিন্তু কিছু নাই, এই সালার চটা একটা থাকলেও পারে, না থাকলেও নাই। আবার কিছু লোহার শিক টিক দিয়ে তারপরে হাঁটে। তো পিছের লোকদেরকে আমি গাড়িতে একবার আমি নিজে জিজ্ঞেস করছি যে ভাই, যে হেয়ার পিছে যে হাঁটতেছেন ঘটনা কি? কয় মাল আছে ভিতরে। কি আছে? মাল আছে ভিতরে। আমি বললাম ভিতরে যা আছে সব তো বাই করা, ভিতরে আর কি আছে? সব তো দেখাই যাইতেছে, সব তো দেখাই যাইতেছে, সে তো ওপেন করে দিছে। আপনি আর ভিতরে কি দেখবেন? কেউ পিছনে ঘুরতেছেন, ঘটনা কি? কয় ভাই ভিতরে মাল আছে। আমাদের বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পর কার কি দেওয়ার আছে সব মাল তো বাই করে দিছে, না দেয় নাই? সব জিনিস বাই করে দিছে। এখন দেওয়ার মতো আর কারো কাছে কিছু আছে? একবার কি আমরা এই কথা বাউফলবাসীর কাছে পৌঁছাই দিতে পারবো? এবার যদি দেওয়ার কিছু থাকে শুধু ইসলামের কাছেই আছে। এই বলার দায়িত্ব আমাদের আছে না নাই? এটা শখের ব্যাপার না দায়িত্বের ব্যাপার? সালাতের মতো আল্লাহর দিন কায়েমে এই জবাবদিহি আমাদের কিয়ামতের দিন হবে না? হবে না? এটা কি টাকা দিয়ে বিক্রি হবে? হবে না। নারী নির্যাতন, চাঁদাবাজ, মাদক, অস্ত্র সন্ত্রাস, আমাদের এই ছোট ছোট কিশোরদেরকে এখন একটা নতুন বাহিনীর নাম দিয়েছে, কিশোর গ্যাং। কি গ্যাং? আমার এই 8-10 মাসে বিগত 17 বছরতে হয়েছি, সেই মামলাগুলো আমার কাছে আছে। পরিবারগুলো কি কাকুতি মিনতি করেছে, কি চোখের পানি ফেলেছে। বলছি ভাই আমার ছেলেটা কিছুই জানে না, অথচ তাকে এমন গয়ের সদস্য করা হয়েছে, সে এমন ভাবে তার বন্ধুকে হত্যা করেছে যে চিকিৎসকরা বলেছে প্রশিক্ষিত না হলে এভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। এই প্রশিক্ষণ কারা দিয়েছে? এটার পিছনে কোনো না কোনো রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের কি আছে? ইঙ্গিত আছে, প্রশ্রয় আছে। তাদেরকে সাহস দেওয়া হয়েছে তুমি অন্যায় করো, তোমাকে সারাই নেওয়ার দায়িত্ব। এই কারণে এখন প্রশাসনের লোকেরা বলে ভাই সন্ত্রাসীদের গ্রেফতার করে আমরা থানায় পৌঁছতে পারি না, তার আগে তদবিরকারীরা পৌঁছে যায়, তদবিরকারকরা পৌঁছে যায়। আমি আপনাদের কাছে বলছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমাদের এই সুন্দর মদনপুরে আর শুধু নয়, আমাদের এই সুন্দর বাউফলটাকে বিনির্মাণ করার জন্য 2024 জুলাই আগস্টের পরে যে সুন্দর একটা বাংলাদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, নেয়ামতের আল্লাহর বিধানটা কি? নেয়ামতের বিধান হচ্ছে আল্লাহ যে সুন্দর পরিস্থিতি দিয়েছেন, এটা যদি আপনি কাজে লাগান নেয়ামত বাড়বে না কমবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ভালো করে বুঝেন আপনারা, আমি শুধু স্মরণ করাচ্ছি। যারা দাঁড়ায় কষ্ট করতেছেন একটু বুঝেন, কষ্ট যেহেতু করতেছেন একটু মাথায় নিয়ে যান। আবার বলছি শফিকুল ইসলাম মাসুদের কিছু দরকার নাই, শফিকুল ইসলাম মাসুদের এতটুকু দরকার যে আপনারা শুধু আমাকে একটু দোয়ার মধ্যে রাখবেন, বাকি আল্লাহ তাআলা যা নসিবে রাখছেন তাই হবে। কিন্তু আপনাদের তো দরকার। আমরা তো শুধুমাত্র এখানে দুনিয়ার জন্য আসি না, আমরা এটার জন্য আসছি আজকে যাতে এই প্রোগ্রামটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করে। ও ভাই এই কথা কি আর কোন রাজনৈতিক দল আপনাকে এই বলবে যে আমাদের প্রোগ্রামকে নাজাতের উসিলা হিসেবে কবুল করুন? ওখানে মাইকে আজান হয়, কয় যে আচ্ছা ঠিক আছে কি করো, একবারে যেহেতু মানে বিরতি দেওয়াই লাগবে, তাহলে একটু আমি পাশে যাই, আমার একটা ধরাই দাও বলে না? ওই আজানের বিরতিতে একটা টাইনে তারপর আবার বক্তৃতা করতে আসে, আমার নিজের চোখে দেখা। তো তোমার আজানের বিরতি দিতে কে বলছে? তুমি আজানের বিরতি দিয়ে যখন টানতে যাও, সে মাদকের বিরুদ্ধে বক্তৃতা করে, আর মাদকের বিরুদ্ধে বক্তৃতা করে সে তার সন্তান তুল্য ছেলেদের সামনে সে মাদক টানে। সে তার সন্তানকে বলে আমার বক্তৃতা শেষে যেন আমার যেন স্টিক যেন রেডি থাকে। আছে এই নেতা না নাই? এই নেতার কাছ থেকে, এই দলপতির কাছ থেকে কি আশা করেন আমার ভাইয়েরা? সেজন্য বলছি লাইন শাকারতুম, এই নিয়ামতটাকে যদি কাজে লাগাই তাহলে নিয়ামতটা আল্লাহ কি করে দেবেন? বাড়াই দেবেন। আজকে এখানে আমরা কাউকে জিজ্ঞেস করি নাই ভাই আপনি আসছেন কেন, আপনি কোন দলের, আপনি কি জন্য আসছেন। আমরা এখানে মদনপুরা বাসী কেটে গেছি। আমি খুবই আনন্দিত, আমি সত্যি আনন্দিত এবং আবেগ আপ্লুত। এখানে এই প্রোগ্রামটা আমি কোনো খোঁজ নেই, অন্য এলাকার আমি প্রোগ্রামের খোঁজ নেই। কনকদিয়ারটা নিছি, বগারটা নিছি, কেশবপুরটা নিছি,
নাজিরপুরেরটা নিয়েছি, এখানে প্রোগ্রামে কেউ আমার সাথে কথাও বলে নাই, আমি কারোর সাথে কথা বলিনি। এবং আমি ঢোকার পরে আমি লজ্জিত হয়েছি যে আসলে আমার আসতে আসলে দেরি হয়েছে, আমার আরো আগে আসা উচিত ছিল। এত সুন্দর আয়োজন কষ্ট করে করেছে, এটা আমি বিশ্বাস করি যে আপনারা শুধু দায়িত্বের কারে করেন নাই, আপনারা আপনাদের মদনপুরার ভালোবাসাকে সামনে রেখে কাজ করেছেন। আল্লাহ এটা কবুল করুন। যে আবহাওয়া ছিল, আমি মনে করছি যে ত্রিপলের কথা আমি শুনছি, আমি বলছি যে বৃষ্টির মধ্যে কোথায় প্রোগ্রাম করতেছে, বলছে মসজিদের বাইরে। আমি বললাম যে তো মসজিদের বাইরে করতেই পারবা না, ভিতরে করতে হবে। আমি এই পর্যন্ত যা প্রোগ্রাম করছি সবগুলো ভিতরে করছি, এই শুধু এক্সেপ্ট আমি এটা স্বাভাবিক কারণে বলি না। আমি সকালে আমার বের হইতে দেরি হয়েছে, বৃষ্টি যে অবস্থা, আমি ভাবছি যে আসলেই সর্বোচ্চ আমি চেষ্টা করছি হয়তো 30-35 জন লোক আসবে একেবারে। আমি এসে মনে করছি যখন ঢুকতেছি ওখানে, যখন ভাইয়েরা আমাকে রিসিভ করার জন্য, আমি ভাবছি যে প্রোগ্রাম থেকে সবাই এখানে চলে আসছে, যে যারা প্রোগ্রামে আছে সবাই এখানে আসছে। সেইটা আল্লাহ আপনার অন্তরের রোগ দূর করে দেবেন, আপনার শরীরের রোগ দূর করে দেবেন। আপনি টের পাবেন না 2 লাখ টাকা খরচ হওয়ার কথা ছিল, 2000 টাকা দিয়ে আল্লাহ পার করে দেবেন। নেয়ামত না, নেয়ামত না, এটা নেয়ামত। নেয়ামত শুধু টাকা না। ব্যর্থ হই, আল্লাহ এটা বলেন নাই যে আমি তোমাদের নেয়ামত থেকে সরাই নেব, এটা বলেছেন। কি করবেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির মধ্যে তোমাদেরকে ফেলবো। মানে আগে এক শেখ হাসিনা ছিল, তার সে কয়েক গুণ শেখ হাসিনা আবার তোমাদের উপরে চাপাই দেব। এই আযাবি লাশাদীদ, এখানে ওলামায়ে কেরামরা আছেন, আমার সভাপতি নুরুল্লাহ ভাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য, আমার শ্রদ্ধেয় আলেম, সবাই জানেন। আপনারা সামনে বসা অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আছেন। তাহলে এই ফলটা যদি খাইতে হয়, তাহলে আমাদেরকে 2 বার জমিতে চাষ দিয়ে লড়াই করতে হয়। একবার জমি চাষ দেওয়ার সময়, ওই সময় কষ্ট করতে হয়। এখানে আমরা সবাই কৃষি পরিবারের লোক, সবাই, কেউ বাদ থাকার কথা না। একবার জমি যখন আপনি আগাছা দমন করেন, সব দমন করেন, কয়টা চাষ দিয়েছেন? 1টা, 2টা, 3টা, কোনো কোনো ক্ষেত্রে 4টাও দেন, দেওয়া লাগে, লাগে না? লাগে। আমি আমার চাচা দাদাদের সাথে আমরা যাইতাম, তো ওই ময়ের উপরে দাঁড়াইলে নামাই দিত, বাবা তুমি নামো, তুমি নামলে তোমার পা ময়ের মধ্যে ঢুকে যাবে, তুমি পারবা না। পারতাম না। আগাছা আসে, কে দেয়? আপনি লাগাইছেন? কার নিয়ম এটা? কৃষককে আল্লাহ তাআলা শিখাইতেছেন, তুমি এই 4 বার আগাছা দমন করছো, এবার থামলে হবে না, 5ম বার আবার আগাছা দমন করে ধৈর্য দিয়া, কষ্ট দিয়া, শ্রম দিয়া, জোকের কামড় খাইয়া, রোদ বৃষ্টি ঝড় সব সহ্য করে আবার আগাছা তোমাকে দমন না করলে এই ফসল ঘরে তুলতে কয় যে 17 বছর ধৈর্য ধরছি, এখন আমাদের খাওয়ার সময়। এই কথা বলার লোক মদনপুরায় নাই না? নাই। এসব আল্লাহর ওলিরা বসবাস করে, আমি জানি তো। সব আল্লাহর দরবেশ, মদনপুরা শফিকুল ইসলাম মাসুদের ইউনিয়ন, এখানে কি আগাছা থাকতে পারে? কয় আছে। এটা কোনো কথা হইলো? মদনপুরের একটা ইজ্জত নাই ভাই? মোবাইলে ভিডিও হইতেছে, লাইভ হইতেছে, সারা দেশে মানুষ জানলে কি বলবে আমাদের? একটু না বলেন ভাই, আছে? কয় আছে, কি কমু কন? ভাই ভিডিও বন্ধ করেন। আমি আজকে সকালে, আমার এক ভাই আসছেন, কয় মাসুদ আগে কি ছিল? আগে কি ছিল? আগে তো এইটা ওইটা নিয়েছে, এখন তো পুরো খাল নিয়ে চলে যেতেছে, নদীতে। এটা আছে না নাই? এগুলোর নাম কি? আগাছা। এগুলোর নাম কি? হতাশ হইলে চলবে না। আমি ভাইকে আর এটা বলি নাই, ভাই খুব সুন্দর কথা বলতেছেন, আমি ধৈর্য ধরে শুনতেছিলাম, কিন্তু আমি বলতে চাইছিলাম, বলদি নাই তখন যে এটা এখানে বলবো। তখন জমিতে গিয়ে 4র্থবার 5ম যখন এই ফসলের সাথে আগাছা দেখেন, হতাশ হয়ে জমি থেকে ফিরে আসছেন, কে কে হাত জাগান? না জাগাইতে হবে 2 জন, যে দূর গোড়ার ডিম, নাই এই জমি, নাই এই ফসল, ধান লাগবে না। আর সাতা মানুষের ধৈর্যের তো একটা সীমা আছে। আসেন ক্ষেত থেকে, কে কে সরে আসছেন? আসেন নাই, বরং চ্যালেঞ্জ নিয়েছেন। 4 বার যেহেতু পরিষ্কার করতে পারছি, এবারও তোমার আগাছার গোষ্ঠী আমি দেখে ছাড়ছেন না? ছাড়েন নাই? আমরা 5ম ওই আগাছার গোষ্ঠী দেখে ছাড়বো। আমরা ফসল জনগণের কাছে পৌঁছে দেব। আমরা অধৈর্য হব না, আমরা হতাশ। ইমানদারদের হতাশ হইলে আমার ফসলকে ভালো করে দেন, আগাছাকে আগাছার মতো থাকতে দেন। আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমিন। তাও 4-5 জন আমিন বলছে। দেখছেন পরিস্থিতি? হে মনে করছে মোনাজাত শুরু হয়ে গেছে। এই মোনাজাত কেউ করছেন খেতে বসা?
বলছেন যে আল্লাহ আমি সহ অবস্থান করতে চাই, আমার ফসলও থাকুক, আগাছাও। এই কথা চাইছেন কেউ? কি চাইছেন? হবে, তারপর ওটা সারে উপযুক্ত হয়। আমাদের সমাজের আগাছাগুলোকে পচাইয়া তারপরে আমরা সোনায় পরিণত করব। কিন্তু আগাছার সাথে কোনো আপোষ আগাছার সাথে আপোষ মানে আপনি ফসল বিনষ্ট করতে চান, আমার কোনো আপত্তি নাই। এই সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে যান। আমাকেও বলেন যে মাসুদ তোমার বক্তৃতা একটু হালকা নরম করো, হালকা একটু কি করো, নরম করো, কারণ তোমার সবার ভোট তখনই লাগবে। করে দিয়েছেন এবার আপনার ফসলে পোকা পড়ছে না পড়ে নাই? আগাছাও দুইটা আশপাশে আছে, কিন্তু খেয়াল করে দেখবেন ওই আগাছার উপরে কোনো পোকা পড়ে নাই, পোকা পড়ছে কিসের উপরে? আপনারা অনেকে বলেন কয় মাসুদ ভাই আমাদের জন্য যে কাম কাজ করবো, ইসলামের জন্য যে কাজবাজ করবো, ঝামেলা আছে, থ্রেট মেরেট দেয়, হুমকি টুমকি দেয়, কয় ভয় দেখাচ্ছে। আপনাকে বুঝতে হবে এই পোকাটা আগাছায় পড়ে না, পোকাটা পড়ে কিসে? ফসলে। আপনাকে ভয় দেখানো মানে আপনি আল্লাহর রহমতে ইতিমধ্যে ফসলে পরিণত হতে পেরেছেন, বিদায়ে পোকা আপনাকে টার্গেট করেছে। আর পোকা যতক্ষণ টার্গেট না করে ততক্ষণ বুঝতে হবে আপনি যথাযথভাবে ফসল হিসাবে ইসলামের জন্য নিজেকে তৈরি করতে পারেন নাই। আজকে এখানে যারা আছেন ভোট পাহারা দেওয়ার দরকার নাই, শফিকুল ইসলাম মাসুদের কেন্দ্র পাহারা দেওয়ার দরকার নাই। আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে যান আমি আমাকে আল্লাহর দ্বীনের ফসল হিসাবে নিজেকে এমন ভাবে তৈরি করব, পোকা টার্গেট করবে, আগাছা টার্গেট করবে, পোকা আগাছা দমন করে ফসল মাথা উঁচু করে জনগণের কাছে আমরা পৌঁছবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? দেখি আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা আগাছা না ফসল, আমরা আগাছা না ফসল। ফসল হইলে পোকা আসবে না? পোকার খামর আমরা ধৈর্য ধারণ করব না? পোকার কামড়ে আমরা সাহস করব না? পোকা আমাদেরকে হারাতে পারবে না, পোকাকে আমরা হারাবো। বুঝেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আসুন আজকের প্রোগ্রাম শুধু মদনপুরার জন্য নয়, আজকের প্রোগ্রাম গোটা বাউফলের জন্য একটা মডেল হবে ইনশাআল্লাহ। ঢাকায় মাঝে মধ্যে আমারে বলে কিছু ভাইরা দোয়ার জন্য বলে, স্নেহ করে বলে মাসুদ তুমি বাউফলে এমন কিছু কাজ করে আসো, আমরা চাপে পড়ে যাই, এলাকায় আমাদের লোকরা ধরে আপনারা এই কাজ করেন না কেন? মাসুদ ভাইয়ের এলাকায় এই কাজ হয়েছে, আপনারাও তো এই কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা আমার গর্ব না, এটা বাউফলবাসী গর্ব। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে আমাদের গোটা ইসলামের জন্য একটা মডেল হিসাবে কবুল করুন। আমাদের এই আজকের আয়োজনকে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ কবুল করুন। যারা কষ্ট স্বীকার করে, যারা কবর হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, পুলসিরাত পর্যন্ত না, আল্লাহ আপনি আমাদেরকে এখানে যেভাবে ভালোবাসায় একত্রিত করেছেন, মেহেরবানি করে আপনি আমাদের বিচার হিসাব সহজ করে জান্নাতুল ফেরদাউসেও আমাদেরকে আপনি একত্রিত করে দিয়েন। আমিন। আল্লাহর কাছে সেই দোয়া করে আমরা যেন জান্নাতীয়ভাবে একসাথে হতে পারি, এক জায়গায় থাকতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের পরিবারের কাছে সালাম বলবেন, ভাবিদেরকে, চাচিদেরকে, খালাম্মাদেরকে সবাইকে সালাম দিয়ে দোয়ার জন্য আবেদন করবেন ইনশাআল্লাহ। যে তোমার ছেলে মাসুদ স্বামীকে নামাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমাদের বোনদেরকে আপনারা সালাম বলবেন, দোয়ার দরখাস্ত পেশ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।